আজকে তোমাদের সামনে আর একটি ডেলি ব্লগ নিয়ে এলাম। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদেরকে একটা ডেলি ব্লগ শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না। আসলে তোমরা তো জানোই যে বাড়িতে ছোট বাচ্চা আছে, মানে অদ্রিত। সে তো দুষ্টুমি করে সারাদিন কি করে চোখের নিমেষে পার করে ফেলে তাহলে তো বুঝতেই পারি না। তাই জন্য ব্লগ এডিট বলো বা শেয়ার বলো, কোনোটাই করতে পারছি না। ব্লগ অনেকগুলোই তোলা হয়ে গেছে, ভিডিও আছে, কিন্তু সেগুলো শেয়ার করে উঠতে পারছিলাম না। আজকে ভাবলাম না, তোমাদের সাথে একটু একটা মিনি ব্লগ শেয়ার করি। অনেক তো রেসিপির ব্লগ হলো, এবার কিন্তু একটা ডেলি লাইফের ব্লগ হোক। এই দেখো, বিকালবেলা সেদিনকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আমি কিন্তু ঘুম থেকে উঠে একটা ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে দেখো, মা কিন্তু তরমুজ কাটছিল। সেরকম মেঘলা ছিল না, তাই জন্য সকাল থেকে বেশ রোদ্দুর ছিল, ওই জন্য কিন্তু তরমুজটা কিনে নিয়ে আসা হয়েছিল। তারপরে কিন্তু বিকালবেলা সবাই মিলে তরমুজ খাওয়া হলো। আর এইদিকে দেখো, বাবা যেই ডিউটি থেকে এসছে তখন বাবাকেও বলছে যে ও নাকি বাজার যাবে। আর সত্যিই তাই, আমরা তো বাজারের জন্য রেডি হচ্ছিলাম, আমরা কিন্তু শপিং করতে যাচ্ছিলাম। আসলে একটু টুকিটাকি কেনাকাটির ছিল, একটা চুড়িদার কিনতে যাচ্ছিলাম। সেই জন্য অদৃত্য বেজায় খুশি। ও, আমি আর ওর দিদি তিনজনে মিলেই গেছিলাম, আর তো বাড়ির কেউ যাবে না, সেই জন্য সবাইকে ডেকে ডেকে বলছিল যে দেখো আমরা কিন্তু বাজার যাচ্ছি। আর সেই মতন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম সবাইকে টাটা করে। আর ও কিন্তু খুবই দুষ্টুমি করছিল, আসলে ও তো বাজার যাবে, সেই জন্য সবাইকে খুব রাগাচ্ছিল। এদিকে আমি ব্যাগ ধরতে বলছি, তখন কিন্তু আমার ব্যাগটা লক্ষ্মী ছেলের মতন ব্যাগটাও ধরে ফেললো। আসলে ও বাজার যাওয়ার তাড়নায় সমস্ত কিছু যা করতে বলবে সেটাই কিন্তু করে ফেলবে। ওর কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। আমি যেই ঘুরতে ভালোবাসি তাই জন্য হয়তো আমার অভ্যাসটাই ও পেয়েছে। ও কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে। যে কোনো জায়গায় বলো, কোনো দিন না প্রত্যেক দিনই বলে টোটো করে এখানে যাব ওখানে যাব। আর কোথাও নিয়ে গেলে একটাই কথা মুখে বারবার বলে, যেটা হচ্ছে হয় মামাইদের বাড়ি যাব, নাহলে অন্ডাল যাব। এটাই ও বলতে থাকে। এইরকম বলতে বলতে আমরা কিন্তু সবাই মিলে আপাতত রেডি হয়ে গেলাম। মায়ের যেহেতু একটুখানি রেডি হতে দেরি হচ্ছিল, তাই জন্যে কিন্তু আমরা রেডি হয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর তারপরে সেদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছিলাম যে যাওয়াটা আদৌ হবে না হবে না। তারপরে তো বেরিয়ে পড়লাম তো টোটো করে। আর টোটোতে উঠে তো ও দুষ্টুমি আরম্ভ হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আর ভিডিও সেভাবে করা হয়নি। আর বাজারে যেতে গেলে এই রাস্তাটা তো আমাদেরকে পার করে রোজ দিনই যেতে হবে। আর এই পাখিগুলো একদম পোলের মধ্যে বসেছিল, সেই পাখিগুলো দেখে অদৃত্য বেজায় খুশি ছিল। সেই পাখিগুলোকে ও সমানে টাটা করে যাচ্ছিল। আর পাখিদের কিচিরমিচির শুনতে আমাদের তো রাস্তাটা পেরিয়ে গেলাম। তারপরে দেখো, এখানে সিঁড়িটা এতটা পরিমাণ উঠতে হয় যে বলার কথা নয়। এখানে তো অনেক কটা সিঁড়ি আছে, সেই জন্য কিন্তু ভিডিওটা দেখো করছিলাম। আর সিঁড়িতে উঠতে উঠতে অনেক ওর সাথে আমরা কিন্তু মজা করছিলাম। আসলে সিঁড়িগুলোকে ওইভাবে পার করছিলাম, না হলে তো সিঁড়িগুলো পেরোতেই চায় না। আর অনেকটা সিঁড়ি তো বাজারে যেতে গেলে অনেকটাই সিঁড়ি পার করে যেতে হয়, সেই জন্যে কিন্তু একটু আনন্দ করেই আমরা পেরোচ্ছিলাম। আর এখানে দেখো, ট্রেন দেখার জন্য সে বাহানা করছে। আর ট্রেন তো তাকে দেখাতেই হবে, কিন্তু দেখো প্ল্যাটফর্মের মধ্যে একটাও কিন্তু ট্রেন নেই। ওকে অনেকক্ষণ দাঁড় করার পরে একটা কিন্তু ট্রেন দেখা পেয়েছিল, সেই ট্রেনটা দেখে তারপরে আমরা চলে এসেছিলাম দোকানে বাজারে করার উদ্দেশ্যে। ওই যে বললাম একটা চুড়িদার কিনবো, আর টুকিটাকি কিছু কেনার ছিল, সেই জন্য চুড়িদার দেখছিলাম। চুড়িদারগুলো বেশ ভালোই লাগছিলো। তারপরে সেখান থেকে অনেকক্ষণ দেখাদেখি করে একটা চুড়িদার নিয়েছিলাম। আর এইদিকে তার কাণ্ড দেখো, সে কিন্তু একটা ফুটি নিয়ে নিয়েছে। তাকে তো শান্ত করে বস করাতে হবে, বসিয়ে রাখার জন্য একটা কিন্তু মাজা কিনে দিয়েছিলাম। সেই মাজাটা পেয়ে সে তো ভীষণ খুশি, সেই মাজাটা এক মনে খেতে থাকছিল। আর ওখানে কিন্তু টেবিলের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম। আর এখানে তো আমাদের চুড়িদার কেনা হয়ে গেল। আর কেনাকাটি শেষ হয়ে গেলে আমাদের তো খাওয়া দাওয়াটা মাস্ট, তার জন্য কিন্তু খাওয়া দাওয়া করব। আর এখান থেকে এগরোল কিনবো না বাজারে গেলে, এটা তো হতেই পারে না। মা বললো চলো আমরা দুজনে মিলে এগরোল খাই। মাও এগরোল খেলো, আমি এগরোল খেলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মা তো গোটা এগরোল খেতে পারবে না, আর আমিও পুরো এগরোলটা খেতে পারি না। সেই জন্য এত বড় এগরোলটা দেয় যে এখান থেকে একটা এগরোলই হাফ হাফ করে আমরা নিয়ে নিয়েছিলাম। আর এখানের এগরোলটা এতটাই বড় করে যে বলার কথা নেই। এখানে তো প্রথমে দেখলাম কার জন্য চিকেন রোল বানাচ্ছিল, অনেকক্ষণ ধরে ভিডিও করলাম, কারণ এই এগরোলটা দাঁড়িয়ে থেকে দেখতে তো ভীষণ লোভ লাগে। আর তখন কিন্তু এগরোলটা ভিডিও করতে করতে নিজেদেরই খিদে পেয়ে যায়। এই দেখো, এগরোলের সমস্ত কিছু কত সুন্দর করে রেডি করা আছে। আর এগরোলটা বানাচ্ছিল কত স্পিডে, দেখো কত তাড়াতাড়ি করে। আর আমাদেরও এগরোলটা কিন্তু সঙ্গে সঙ্গেই বানানো হয়ে গেল। একটুখানি লাইন দিতে হয়, কিন্তু সেদিনে ভিড় একদমই ছিল না বাজারে, সেই জন্য একটু তাড়াতাড়ি বানানো হয়ে গেল। তাও কয়েকটা লোকের ভিড় ছিল বলে
প্রথমে এক দুজনের পরেই তারপরে আমরা পেয়েছিলাম। একটা চিকেন রোল বানালো, একটা এগ রোল বানালো তারপরে। আর দেখো এগ রোলটা কত সুন্দর করে বানাচ্ছে। এখানের মধ্যে কিন্তু কম মশলার মধ্যে ভালো একদম সসগুলো কিন্তু একদম যেগুলো কিষানের সস হয় সেই সব সসগুলোই কিন্তু দিয়ে এগ রোলটা বানায়। এই জন্য কিন্তু আমরা এখানেই বাজারে গেলে এগ রোলটা খেয়ে থাকি। এগ রোল বলো চিকেন রোল বলো সমস্ত কিছু এখান থেকেই খাই। আর এখানে তো দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ এগ রোলের ভিডিও বানিয়ে নিয়ে অদৃত্য ভীষণ খুশি, কারণ ও এগ রোল খাবে আমাদের সাথে। আর ওর তো একদমই তস হয়েছিল না, যেহেতু ও খুব তাড়া দিচ্ছিল, ওরও তো খিদে পেয়ে গেছিলো সেই জন্য। তারপরে এগ রোল তো খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য চপ নেবো। আলুর চপ নিয়ে নিলাম, তারপরে কিন্তু পকোড়া নিয়ে নিলাম, দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। টাটা, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।